हेलो दोस्तों, कैसे आप सब। गुड मॉर्निंग फॉर माय होम। अभी हम लोग निकल रहे हैं পুরুলিয়া। তো এখন আমার বন্ধু একটা দাঁড়িয়ে আছে, তো আপনাদের সঙ্গে দেখা হবে বাইকে। चलो भैया, आप कुछ कहना चाहते हैं इसके विषय में तो बता सकते हो आप। चल गई घूमे लवड़ा पियारी। নমস্কার। এইখান থেকে একটু আমার আওয়াজটা অনেক বাজে হচ্ছিল, গোপ্রোর যে মাইকটা একটু বাজে কাজ করছিল, তাই জন্য আমি নিজের ভয়েস দিতে হয়েছে। এখান থেকে 7-8 কিলোমিটার দূর গিয়ে তারপরে হাইওয়েতে টাচ করব। তারপরে ওইখান থেকে হাইওয়ে গিয়ে পুরুলিয়া যাওয়ার জন্য আরামবাগের রাস্তা ধরতে হবে। তারপর আমরা আরামবাগের রাস্তা সোজা ধরলে তবে গিয়ে পৌঁছাতে পারবো পুরুলিয়া। জানির মধ্যে সাউন্ডটা चाय ना पड़ा, चाय लगा था, चाय लगा देखा, चाय अच्छा रहेगा ये पर रखा ना। জানি না কেমন আওয়াজ আসছে। তো বন্ধুরা, আমরা যখন হাইওয়েতে পৌঁছে গেছি, অনেকটা ভিডিও করতে পারিনি কারণ ওইসব দেখার রাস্তা আপনাদের। পুরুলিয়া যাওয়ার জন্য আমরা এইখানটা অনেকবার হারিয়েছি। একবার পুরনো দিল্লি রোড ঢুকে গেছি, তো এইদিক ওদিক যাচ্ছিলাম। তারপরে একটা পুলিশকে জিজ্ঞেস করে এই সামনে থেকে লেফটটা মারলেই আপনার আরামবাগের রাস্তা যেটা আসবে, যেটা সব থেকে ভালো রাস্তা যেটা বলবো আমি। ভালো রাস্তা বলতে গেলে সামান্য ভালো আছে, কিছু কিছু জায়গা খারাপও আছে, তা আপনাকে সাবধানে একটু যেতে হবে। আর বৃষ্টির সময় অনেক ডেঞ্জারাস হয়ে যেতে পারে এই রাস্তাটা, তো সাবধানে আপনি গাড়ি চালালেই হবে। আর এইখানটা জিজ্ঞেস করি আমরা এই রাস্তায় ঢুকলাম। সোজা এই রাস্তা আমাকে যেতে হবে 157 কিলোমিটার, না হ্যাঁ 157 কিলোমিটার গিয়ে তবে আরামবাগের রাস্তাটা পার করতে পারো। তারপরে পুরুলিয়ার রাস্তা, মানে এইখান থেকে জয়পুর ফরেস্ট 157 কিলোমিটার ছিল এইখান থেকে। আর ঠান্ডায় ভাই অনেক অবস্থা খারাপ হয়ে গেছিলো, যার কারণে আমার মানে গ্লাভসটা তো অনেক বাজে ছিল। দাদার গ্লাভস ভালো ছিল, তো উনি ঠান্ডায় তো ভালো প্রোটেকশন পেয়েছিল, কিনা আমি পাইনি। লাস্টে আমাকে জ্যাকেট পরতে হয়েছে ভিতরে, তো বুকেও অনেক ঠান্ডা লেগেছে। তার মধ্যে কোথাও কোথাও বৃষ্টিও হচ্ছিল। তো রাস্তা ভালো বাট ন্যারো, কোনো জায়গায় খারাপও হতে পারে, ভালো হতে পারে। তো ডিপেন্ড করে আপনি কেমন করে চালাতে পারেন। আপনি যদি ভালো ড্রাইভার হতে পারেন তো আশা করছি ভালো চালাতে পারবেন গাড়িটা। তারপরে এখান থেকে ভিডিওটা অফ করলাম আর সকালের জন্য ওয়েট করলাম। সকাল হয়ে গেছে, এইখান থেকে একটু রাস্তাটা ভালো পাবেন, তারপরে খারাপও পাবেন। তো সাবধানে চালালেই হলো আপনাদের। আর দৃশ্য খুবই সুন্দর দেখেছি, শীতের সময় তো অনেক সুন্দর দৃশ্য দেখতে পেরেছেন। তো কিছু কিছু জায়গায় যেমনি এত বাজে বাজে রাস্তা আছে, কি বলবো আপনাদেরকে। এই রাজ্যের যে আমাদের শ্রীগামী দেবী আছে আর তার ভাইপো ভল্লাল দেব যা বাঁশ দিয়ে রেখেছে আমাদের রাজ্যের, মানে কি বলবো, আপনারা যাবেন তো নিজে বুঝতে পারবেন কত বাজে রাস্তা করে রেখেছে। গাল দিবেন, এটা গ্যারেন্টি, আপনারা গাল দিবেন, ঠিক আছে, অনেক গাল দিবেন আপনারা। তবু আমরা গিয়েছি, কষ্ট করে গিয়েছি, চালিয়ে চালিয়ে হাত ব্যথা করছিল, অনেকটা ক্লাস দাবাতে হয়েছে, ব্রেক টিপতে হয়েছে। যেখান সেখান থেকে কেউ না কেউ বেরিয়ে যাচ্ছে, কোনো ভালো এদিকে সিগন্যাল নেই। ঠিক তো, এইসব দেখে আপনাকে যেতে হবে, মনে রাখবেন।
আর ভাই মিথ্যা কথা বলবো না, আমাকে অনেক জায়গায় জানার থেকেই আমাকে জিজ্ঞেস করে করে যেতে হয়েছে, বিকজ এটা আমার প্রথম পুরুলিয়া। আমি রাস্তাটা ভালো করে চিনি না, প্লাস আমি দেখিও নি কি কেমন করে যেতে হবে না যেতে হবে। ইউটিউব ভিডিও দেখিনি, আমরা উঠলো ভাই কটকে যাই, ওই অবস্থা আমরা চলে গেছি। প্ল্যান অনেক দিন থেকে হচ্ছিল, এই অবস্থায় গেছে। আর প্লাস এই ব্রিজটা ভাই দুর্দান্ত ব্রিজ, মানে আমার দেখা অনেকটা ব্রিজের মধ্যে এটা একটু ভালোই ছিল। এটা মনে হয় তারকেশ্বরের ব্রিজটা। এইখান থেকে পার হওয়ার পর আমার যে ভাইটা সামনে যাচ্ছে, এই মালটা যা বলবো, এক দুবার তো রং সাইডে গিয়ে ওই পারে চলে গেছে, এর জন্য আমাকে ধরে নিয়েছে পুলিশ। আর আমি কি করব, আমি জিজ্ঞেস করে কথা বলতে বলতে গিয়েছি। এইখানটায় আমার এই বন্ধুটা অনেক আগে চলে গিয়েছে রং সাইডে, তারপরে আমি সাইড থেকে হয়ে গিয়েছি জিজ্ঞেস করে। আর ওই মালটা সামনে এসে দাঁড়িয়েছিল, ভাগ্যিস ওকে পুলিশ ধরেনি, না তো এরও বাঁশ দিয়ে রাখতো ভালো করে। তো একটু বোর্ডটা দেখে যাবেন এইখানটা একটু, মানে যারা প্রথমবার যাচ্ছে ওদের জন্য বলছি, একটু বোর্ডটা দেখে যাবেন, কারণ বোর্ড যদি আপনারা না দেখতে পারেন তো প্রবলেম হয়ে যাবে। আশা করছি আমার এই কথাটা মনে রাখবেন। আর যদি আপনাদেরকে এই ভিডিওটা একটু সামান্য ভালো লাগছে, তা আপনারা আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক করতে পারেন, এই ভাইটার একটু দেখতে পারেন। এটা বলবো না, খারাপ হলে আপনি কমেন্টে খারাপ বলতে পারেন কি হ্যাঁ ভাই তুমি খারাপ ভিডিও বানিয়েছো। কারণ দেখো আমার গোপ্রোতে কিছু প্রবলেম হয়ে গিয়েছিল মাইকের, যেই জন্য আমাকে ভয়েস দিতে হচ্ছে এখন। তো গোপ্রোর আওয়াজ আরও ভালো হতো, কারণ ওইটা চালাতে চালাতে বলছিলাম তো এইখানটা পুরো আওয়াজটাই আমার নষ্ট হয়ে গেছে। আর খুবই সুন্দর জায়গা, মানে যেতে পারেন পুরুলিয়া। ফার্স্ট টাইমের জন্য, বিগিনারদের জন্য তো এটাও রাস্তাটা খুবই ভালো। না তো দীঘা তো আছে আমাদের, মিনি গোয়া, বেঙ্গলের গোয়া, আপনারা এইদিকে যেতে পারেন। তারপরে ভালো ভালো ফ্লাইওভার এসছে, ব্রিজ এসছে, তো আপনাকে দেখাতে থাকবো, আপনি পুরো ভিডিওটা দেখুন। Oh yeah, 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 oh yeah. Hey there, what you drinking? 2 shots, let's pour it out. I know what you're thinking, but tomorrow won't come for us. This life that we're living, ain't never gonna give it up. Double shot for the gifted, and one more for us. There you go, drink it up. All this love in a cup. এইখানটাও আমি গাল দিচ্ছি, এত বাজে রাস্তা, এত দিচ্ছি রাস্তা। এইখানটা আপনারা যদি ভালো করে না চালাতে পারেন আজকে, আপনারা পড়বেন নিশ্চয়ই। আর যদি এখন অব্দি ঠিক হয়ে গেলে ভালো, কারণ ভোট চলে এসছে তো এইখানটায় কনফার্ম একটু না একটু ঠিক করে দিয়ে হবে। বাট বাবা বন্ধুরা যদি না ঠিক থাকে তো স্পিডে চালাবেন না এইখানটায়, কারণ অনেক কিছু জেনে শুনে যেতে হবে। আর এখানটা পুলিশকে জিজ্ঞেস করে আমি পুরুলিয়া যাচ্ছি, কারণ সব থেকে সেফেস্ট লোক হচ্ছে যাকে জিজ্ঞেস করা হয় ওইটা পুলিশ। ওরাই বললো কি এই সাইড থেকে গেলেই সোজা পুরুলিয়া। আমি সবসময় ওদেরকেই জিজ্ঞেস করি, ঠিক আছে? আপনারাও যদি কোথাও আটকে যান তো নিশ্চয়ই জিজ্ঞেস করেই যাবেন, মানে ভেবে চিন্তা করে। পুলিশকে জিজ্ঞেস করলে ওরা সব ভালো করে বলতে পারবে আপনাকে। Don't look at the past, no, we're not going that way. Oh, now make it last, like it last to the break of day. No matter what people say, live life in a fast lane. Double shot for the gifted, triple shot for the pain. There you go, drink it up, all this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you don't get it twice. The time of your life. This is the time of your life. Remember, you don't get it twice. The time of your life. Remember, you don't get it twice. The time of your life.
আর আমাকে এখানটাও জিজ্ঞেস করতে হয়েছে, এখানটা 4 মাথা মোড় আছে, তো ওইখান থেকে মনে হয় আমরা কিছু খেয়ে তারপর রাইট সাইডে পরে চলে গেছি। তো আপনারাও কোথাও যদি ভাববেন কি আমি এইখানটা বুঝতে পারছি না কোন দিকে যাবো, বিকজ এইখানটা বোর্ডটা লাগানো ছিল না, আর যে বোর্ডটা লাগানো ছিল এটা অনেক পিছনে ছিল, তো আমরা দেখতে পাইনি। তো আপনারা জিজ্ঞেস করে এইখানটায় পার হবেন, ঠিক আছে? এই রাস্তাটাই আপনার সোজা চলে যেত। একটা সুন্দর জায়গা, ভালো সুন্দর জায়গা আমরা ছিলাম। এই দোকান থেকে আমরা একটু ঘুগনি মুড়ি চপ এইসব খেলো এই বন্ধুটা, আর এইখানটায় দাঁড় করিয়ে রেখেছে আমাদেরকে পুলিশ। এইখানটা যে পুলিশ আমাদেরকে দাঁড় করিয়েছিল, কারণ যেদিন আমরা রাইটে গিয়েছিলাম ওই দিন স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল। তো এইখানটা একটা ম্যারাথন অর্গানাইজ হয়েছিল, যার কারণেই আমাদেরকে এখানটায় হাফ অ্যান আওয়ার আটকে রেখেছিল পুলিশরা, আমাদের কিনা অনেকটা বাইকার ট্রাক অনেকজনকে। তো ওই দিন এইটুকু একটু কষ্ট এসছে। এই মোড় থেকে আপনাকে লেফট সাইড যেতে হবে, আর এইখান থেকে সোজা গেলেই আপনার জয়পুর ফরেস্ট বোর্ডে বনলতা যে রিসোর্ট আছে ওই দিকে। আর এইখানটায় একটা মিছিল বেরিয়েছিল, বাচ্চারা স্বামী বিবেকানন্দজির মিছিল বেরিয়েছিল, এখানে অনেক বাচ্চারাও ছিল, টিচার্স। এইগুলো দেখে না প্রথমের দিনগুলো মনে পড়ে গেল। ছোট ছিলাম, ভালো ছিলাম বন্ধু, এখন কাজের চাপ। তখন আমরা যে ভাবতাম না বড় হয়ে যেতে ভালো হতো, বড় হয়ে কোনো লাভ নেই বন্ধুরা, অনেক কষ্ট, ছেলেদের জীবনে তো অনেক কষ্ট। আর কি বলবো, দুঃখের কথা আপনাদেরকে, জীবন অনেক কঠিন। এই জীবনে আপনারা ভাববেন যে আমার নিজের আপন, ওরাই আপনাকে 5টা দেওয়ার জন্য রেডি থাকে, বন্ধু হোক বা নিজের ফ্যামিলির লোক, শুধু আপনার মা বাবা ছেড়ে কেউ আপনার কেউ না, আপনার মা আর বাবা আর কেউ আপনার না। তো এইখানটা আমরা বনলতা রিসোর্টের কাছে চলে এসেছিলাম, আর এটা হচ্ছে জয়পুর ফরেস্ট। আমি প্রথমবার এদিকে এসেছি, খুবই ভালো লেগেছে। আর এইটাই হচ্ছে জয়পুর ফরেস্ট। এই রাস্তাটা নেওয়ার একমাত্র কারণ এই ফরেস্ট। এর থেকেও ভালো একটা ফরেস্ট দেখলাম যখন আমরা আসছিলাম খড়গপুরের যে রাস্তাটা, এইটা তো অনেক আলোর মতন আছে, লেকিন লোদাসুদি জঙ্গলের যে রাস্তাটা আমরা আসলাম, এর প্রথমও লোদাসুদি গিয়েছিলাম, লেকিন ওই যে রাস্তাটা আমরা আসছিলাম পুরুলিয়া থেকে, যে লোদাসুদি হয়ে ম্যাক্সিমাম 30 কিলোমিটারের প্যাচ, এত সুন্দর মানে তুমি এখানে দাঁড়িয়ে এত ছবি তুলতে পারবে, মানে বলবেন এটা আমাদের ভারতের রাস্তা, এত সুন্দর বানিয়ে রেখেছে। খড়গপুর যখন বেড়াবার বিষয়টা আছে, পুরুলিয়া থেকে যাওয়ার সময় 1 ঘন্টা লাগবে এই রাস্তাটা পার করতে, কারণ অনেক ট্রাক, বিকজ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, তো ওই জন্য আপনারা ওইখান থেকে একটু সাবধানে গাড়িটা চালাবেন। আর এইখান থেকে আমার ব্যাটারি অনেক প্রবলেম করছিল, মানে ব্যাটারি শেষ হচ্ছিল, যেই কারণে একটুই আমি এরপরে ভিডিও বানাতে পেরেছি, তারপরে আমার ভিডিও হয়নি। তো ওইটার জন্য আমি কিছু করতে পারবো না, ওইটার জন্য দুঃখিত, কারণ আমার কাছে একটাই ব্যাটারি, আর গাড়িতে চালাতে আমার এমনি কোনো কারেকশন নেই কি ব্যাটারি চার্জ করতে পারবো। এমনি তো অনেক লেট হচ্ছিল, যে কারণে আমরা অনেক ক্লান্ত ছিলাম।
কোথাও বসে চার্জ করতে পারবো আমি না, আমি করতে পারিনি। আর জায়গাটা খুবই সুন্দর। আমি আপনাদেরকে একটা সাজেশন দিতে পারি, আপনারা আসুন জয়পুর ফরেস্ট, লেকিন যখন যাবেন খড়গপুর হয়ে যাবেন। এত সুন্দর রাস্তা কি আপনি বুঝতে পারবেন, এই যে রাস্তা থেকে অনেক ভালো রাস্তা, এটা এতই ভালো রাস্তা কি আপনি কন্টিনিউ গাড়ি চালাতে পারবেন, 100 কিলোমিটার 80-90 কিলোমিটার এমনি চালাতে পারবেন। আর সত্যি বলতে গেলে জয়পুর ফরেস্টও খুবই ভালো লাগছিল দেখতে, লেকিন লোদাসুদি জঙ্গলের থেকে অত ভালো না। এই রাস্তাটা খুবই ভালো লেগেছে। তারপর জয়পুর ফরেস্ট এখান থেকে একটু আগে শেষ হয়ে গেছিলো। আর আমার একটা ক্যামেরা সেটিং করলো একটা আমার ভাই। এটা কোনো মন্দিরের যাওয়ার রাস্তা ছিল, আমি যেতে পারিনি, আগে চলে এসেছিলাম কারণ অনেক লেট হয়ে গেছিলো, আর একটু লেট হলে প্রবলেম হয়ে যেত। এরপরে মনে হয় আমার ভিডিও হয়নি। আর যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগেছে তো আপনারা আমাকে আশীর্বাদ দিবেন, এই ছোট ভাইটাকে। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীকালে আরও ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। বাট আপনারাই আমার গুরুদেব, আপনারা আমাকে সাজেশন দেবেন, ওই হিসাবে আমি করতে চেষ্টা করব। তো এরপরে মনে হয় আমার ভিডিও শেষ হয়ে গেছিলো, মানে সরি ব্যাটারি চার্জ শেষ হয়ে গেছিলো, তারপরে ভিডিও করতে পারিনি। নমস্কার, থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। Don't look at the past, no, no, we're not going that way. Oh, now make it last, make it last to the break of day. No matter what people say, live life in a fast lane. Double shot for the gifted, triple shot for the pain. There you go, drink it up, all this love in a cup. Yeah, we go slow, we go fast. Yeah, we can't get enough. We stay all day, all night, living in paradise. Remember, you know. তো এই রিসর্টটা কেমন লাগছে আপনাকে? কত টাকা ফেয়ার নিল? আর বলতে গেলে এটা হচ্ছে এই টাইপের, আমরা আগে টালির বাড়িতে থাকতাম, এখন টাকা দিয়ে কিনতে হচ্ছে, মানে রাতে থাকতে হচ্ছে। তো হচ্ছে রিসর্টটা অনেক বড় প্রপার্টি, ভালো সুন্দর, ব্যবহার ভালো, এইখানটা আসতে পারেন। আর আমি অনেকক্ষণ প্রথমে পৌঁছে গেছিলাম, বাট একটু ক্লান্তর জন্য আমি করতে পারছিলাম না, ভিডিও করতে পারছিলাম না। তারপরে আমার গোপ্রো ব্যাটারি ডাউন হয়ে গেছিলো। যাই হোক, এই ভিডিওটা আজকের জন্য এখানটাই শেষ। আর কথা হবে নেক্সট ভিডিওতে, কালকে আবার বেরাবো কিছু কিছু জায়গায়। তো কিছু বলার আছে? ফালতু গানা। ঠিক আছে, গুড বাই, ভালো থাকবেন, শুভরাত্রি।